গত কয়েক বছরে এসএসসি ও সমমানের পরীক্ষায় পাশের হার ৮০% বা তার বেশি হলেও এবার তা কমে দাঁড়িয়েছে ৬৮.৪৫%। এছাড়াও জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যাও আগের তুলনায় হ্রাস পেয়েছে উল্লেখযোগ্য হারে। প্রশ্ন উঠেছে, কেন এমনটা হলো? ফলাফলের এই পতনে অনেক শিক্ষার্থী ও অভিভাবকের মধ্যে হতাশা দেখা দিয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, মূল্যায়ন পদ্ধতিতে কঠোর নিয়ম প্রয়োগের কারণেই এমন ফলাফল এসেছে, যা ভবিষ্যতে শিক্ষার মান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে। বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে এসএসসি ও সমমান পরীক্ষার ফল। বিগত বছরগুলোর সঙ্গে এবারের ফলাফলের পার্থক্য চোখে পড়ার মতো। চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় ১৯,২৮,১৮১ জন শিক্ষার্থী অংশ নিয়েছিলেন। এর মধ্যে ১৩,০৩,৪২৬ জন শিক্ষার্থী পাশ করেছেন। এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় পাশের হার ৬৮.৪৫%, আর মোট জিপিএ ৫ পেয়েছেন ১,৩৯,০৩২ জন শিক্ষার্থী। এদিকে গত বছর ছিল পাশের হার ৮৩.০৪%, আর জিপিএ ৫ধারী ১,৮২,১২৯ জন। এবার পাশের হার কমেছে ১৪.৫৯%। ২০২৫ সালে হঠাৎ করেই পাস এবং জিপিএ ৫-এর হার কমে যাওয়ায় শিক্ষার্থীদের অনেকেই হতাশ। এ নিয়ে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর সি.আর. আবরার বলেছেন, এবারের ফলাফলে শিক্ষার্থীদের মেধার যথাযথ মূল্যায়ন হয়েছে। এর আগে ৯ জুলাই শিক্ষা উপদেষ্টা বলেছিলেন, গত ১৬ বছর সরকারের সাফল্য দেখানোর জন্য ছাত্রছাত্রীদের নম্বর বাড়িয়ে জিপিএ ৫-এর সংখ্যা বেশি দেখানো হতো। অন্তর্বর্তী সরকার এটিকে বাহুল্য মনে করছে এবং এটা থেকে সরে এসে শিক্ষা বোর্ডগুলোকে নির্দেশ দিয়েছে মেধার প্রকৃত মূল্যায়ন করতে। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।